অপেক্ষাটা যদি হয় আল্লাহর সিদ্ধান্তের ওপর, তাহলে পাওয়াটা হবে সবচেয়ে সেরা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমার কোনো একটা আপু আমাকে আমার ড্রয়িং রুমের একটা ভিডিও চেয়েছিল। আমার সোফা সেটটা তার খুব পছন্দ হয়েছে, তো সেই ডিজাইনটার জন্য আমি খুব ক্লোজ করে দেখাই স্থিরভাবে। তো আপু আমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছি, আশা করি আপনি এটা খুব ভালোভাবে দেখেছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু সকাল 10টা বাজে আমি কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার একদম রেগুলার একটা রুটিন। 9টা থেকে 10টার মধ্যে, আগে তো আরও সকালবেলা দিতাম, এখন হচ্ছে 9টা 10টার মধ্যেই দিয়ে দিই। আর খুব বেশি যদি দেরি হয়ে যায়, কোনো প্রবলেম ছাড়া, কারেন্ট বা অন্য কোনো প্রবলেম ছাড়া, আমরা এই টাইমে আমি সবসময় দিয়ে দিই। আর বাবুর কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার পরে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে ইলিশ মাছ ফ্রাই করব, আর সেই সাথে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পিসগুলা ঝোল করে রান্না করব। ইলিশ মাছ ফ্রাইটা আর সেই সাথে আলু বেগুন দিয়ে ঝোল রান্নাটা কিন্তু আমার বাসায় খুব বেশি পছন্দ হয়, বিশেষ করে আমার হাজব্যান্ড অনেক বেশি লাইক করে। আর সেই সাথে আজকে হচ্ছে আমার শাশুড়ি এবং আমার দেবর আসবে, তো পছন্দের খাবার তাদের তালিকার মধ্যেও কিন্তু এই রান্নাটা কিন্তু আছে। তো ভাবলাম আজকে সবার পছন্দের রান্নাটা আজকে করে ফেলি। আপনার আমার আমাদের সবার রিজিক কিন্তু নির্ধারিত। অন্যের ভালো দেখে যতই আমি আপনি হিংসা করি না কেন, তা কখনোই কিন্তু আপনার আমার হবে না। সেই সাথে আপনার জন্য যা বরাদ্দ তা কিন্তু আমি পাবো না, আর আমার জন্য যেটা বরাদ্দ সেটা কিন্তু আপনি পাবেন না। তো আসলে এটাই আমার বলার ছিল যে যে জিনিসটা আমাদের আল্লাহ ফিক্সড করে রেখেছেন, সেটা কিন্তু কখনোই আমরা হিংসা করে বা একজন আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়েও কিন্তু সেটা আমাদের নিজস্ব কখনোই হবে না। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি সকাল থেকে আজকে আমার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। সকাল থেকে ঘুম থেকে উঠেই একটা খুরমা খেয়েছি, আর এখানে আমার ডাইনিং রুম, লিভিং রুমটা কিন্তু গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে এই সুন্দর ড্রেসটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। তো যখন শুনেছি যে আম্মা আসছেন, তখন এই ড্রেসটা আমি অর্ডার করে দিয়েছি। সাদাবাহারের ড্রেসটা কিন্তু কম বেশি আমরা সবাই চিনি এই ব্র্যান্ডটা সম্পর্কে। কাপড়গুলো অনেক সফট হয়, আর আমি পার্সোনালি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো আসলে ওইভাবেই কিন্তু আসলে আম্মার জন্যও আমি কিনেছি। আর এই ড্রেসটা কিনেছি আমার জন্য একটু গোলাপের মধ্যেই কিনেছি, কারণ এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন আম্মার জন্য গোলাপি, লাল, অরেঞ্জ কালার ওইভাবে গাঢ় কোনো কিছু কিনতে গেলে আম্মা খুব রাগ করে, বলে যে সিম্পলের মধ্যে ট্রাই করো। আসলে এখন কিন্তু রেডি করা ড্রেসগুলো ওইভাবে সিম্পল পাওয়া যায় না, কটনের মধ্যে তাও আবার। তো যাই হোক, আমার ড্রেসটা কেমন হয়েছে জানাবেন, এবং আমার ড্রেসটাও কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি কিন্তু প্রতিটা ড্রেসই অনলাইনেই অর্ডার করেছি। আমার ম্যাক্সিমাম দেখা যায় সব প্রোডাক্টই দেখা যায় আমার অনলাইন থেকেই আনতে হয়। তো এই ড্রেসটাও অনলাইনের একটি ভাইরাল পেজ থেকে আমার কেনা হয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমার শাশুড়ি মায়ের ড্রেসটা কিন্তু তারা সবাই খুব পছন্দ করেছিল। এর থেকে বেশি রকমের কোনো রকমের স্টাইলের কোনো ড্রেস দিলে ওইটা আসলে আম্মাও পছন্দ করে না, তার ছেলেরাও পছন্দ করে না।
প্রচণ্ড ক্লান্তি আর একরাশ হতাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই, তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন আর বলছেন, আর একটু ধৈর্য ধরো, নিরাশ হইও না, একদিন সব ঠিক হয়ে যাবে। আমিন। আসলেই একদিন সব ঠিক হয়ে যাবে, এটা আমিও মানি, আমরা সবাই মানি। আর অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, আপনার কথা, ব্যবহার, আচরণ, মন মানসিকতা এগুলা যেন সুন্দর এবং মার্জনীয় হয়, কারণ একজন মানুষ হিসেবে এগুলাই আপনার আমার সবচাইতে বড় সম্পদ। মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটাই আপনার আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।